হরিনাম সংকীর্তনের আগের দিন মানে অধিবাসের দিনে যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজ হচ্ছে শনিবার, তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো প্রথমেই দেখো আমি বাগানে চলে এসেছি, আর সুন্দর সুন্দর দেখো এক গাছ, পুরো গাছটা সাদা হয়ে গেছে। তো কুন্দ ফুল ফুটে আছে, আর দেখতে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো বাগানে ফুটে আছে, দেখতে এত ভালো লাগছিল। তো অনেক দিন হলো বাগানে আসা হয় না, তো আজকে অনেক দিন পর এলাম এবং তোমাদের সাথে বাগানের সব ফুলের ছবিগুলো শেয়ার করে নিলাম। তো কি বলো তো বন্ধুরা, আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন তো ওই রাত হয়ে গেছে বলতে পারো, ওই ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তবেই তো ভয়েস দিতে পাই। তো আমাদের এখানে এখন ওই হরিনাম সংকীর্তন চালু হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ হয়তো। তো কি বলো তো, মানে আমাদের তো বাড়ির কাছেই তো, তো একটু দূরে, বাড়ির কাছে বলতে বাড়িতে তো হয় না, তো যেখানে মহাপ্রভুর বেদি আছে সেখানে হয়। তো সেখানে তো তোমাদের অবশ্যই নিয়ে যাব। তো আমি এখন দেখো স্নান টান করে ওই 10:30 নাগাদ আমার ব্লগটা শুরু করেছি। তো প্রথমেই আমার গপ্পু সোনাকে সুন্দর করে স্নান দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো একদম ওর দিদানের আনা বৃন্দাবন থেকে এই নতুন ড্রেসটা দিয়ে ওকে সাজিয়ে দিলাম। তো কি বলো তো, আমার গোপাল সোনাকে এত সুন্দর দেখতে লাগছিল, তো চোখই পুরো ফেরানো যাচ্ছিল না। তো যাই হোক, এবার গোপাল সোনার যে গয়নাগুলো আছে, মানে ওই গলার হার, চুড়ি, এগুলো সব পরিয়ে দেব। আমার এই বড় গোপাল সোনাকেই আমাদের মহাপ্রভুর বেদিতে নিয়ে যাওয়া হবে, আর ছোট ছোট গোপাল সোনাগুলো বাড়িতেই থাকবে। তো কি বলো তো, ওখানে তো বেশি জায়গা থাকে না যেমন তেমন। তোমাদের তো অবশ্যই দেখাবো যে মহাপ্রভুর বেদিটা কেমন হয় আমাদের। তারপর কি বলো তো, বাড়িতেও সিংহাসনটা খালি করলে একদম ভালো লাগে না জানো তো। তো সেই জন্য ছোটো ছোটো গোপাল সোনাগুলোকে বাড়িতেই রেখে দিই, যেহেতু যখন ফুল দিয়ে পুজো হয় ছোটো ছোটো গোপাল সোনাগুলো একদমই ফুলে চাপা পড়ে যায়। তো সেই জন্যই হারও আর কি। তো এদিকে দেখো আমি কিন্তু গোপাল সোনাকে আমি খুব সুন্দর করে মনের মতো করে সাজিয়ে দিচ্ছি। আর আজকে কি বলো তো, মেয়ে তো স্কুলে যাবে না, স্কুল ছুটিও আছে। তো সেই জন্য ছেলের দায়িত্ব এখন মেয়ের। আর আমি এদিকে দেখো গোপাল সোনার সেবা দেওয়ার জন্য ফল মিষ্টি সব রেডি করে নিয়েছি এবং তারপর পুজোটাও সেরে নিয়েছি। তো এদিকে তুলসী তলার দিকটা আজকে না পরিষ্কার করব ভাবলাম, তো সেই জন্য পূজা সেরে নিয়ে তুলসী তলাটা একটু পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো কি বলো তো বন্ধুরা, এই 2 মাস ধরে একভাবে যে প্রত্যেক দিন ক্লিনিং করে যাচ্ছি, তো আমাদের যে এতগুলো বাড়ি ওপর নিচ পরিষ্কার করতে অনেক সময় লাগে জানো তো। তো শুধু এই তুলসী তলাটাই বাকি ছিল বলতে পারো। তো আজকে পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো, বাড়িতে লোকজন এলে মনে হয় সব কিছু যেন পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর থাকে, বিশেষ করে তো এই তুলসীতলা ঠাকুরতলা এগুলো তো অবশ্যই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই যে বাজার থেকে চন্দ্রমল্লিকা ফুলের চারাগুলো এনে লাগিয়েছিল টবে, খুব সুন্দর দেখো ফুলগুলো ফুটেছে সাদা। তো পুরো মনে হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের বাগানের মধ্যে আমি যেন তুলসী মন্দিরটা সাজাচ্ছি। তো এদিকে একদম পুরো তুলসী মন্দিরটা পরিষ্কার করে ধুয়ে আর এই যে 4টে মালা দিয়ে সুন্দর করে ওপরটা সাজিয়ে দিলাম। তো দেখতে কিন্তু সত্যি করেই খুব সুন্দর লাগছিল জানো তো। তো আগে দেখছিলাম যে ঠিক মতো হয়েছে কি না, তো তোমাদের দাদাভাইকে একবার জিজ্ঞাসা করে নিলাম। তো তোমাদের দাদাভাই বলল যে এগুলোকে খুলে আর কেটে একটু বড় বড় করে লাগিয়ে দিতে। তো সেটাই করার চেষ্টা করলাম। তো যাই হোক, তারপর কি বলো তো, এরপর না একদম চলে এসেছিলাম ওই যে আমাদের যেখানে মহাপ্রভু বেদি সেখানে ভোগের ঘর আছে। তো এটা মানে আলাদা করে রুম, একটা মাটির রুম, মাটির ঘরটা আর কি। তো এখানে সব জিনিস ফল টল সব এনে রাখা আছে, এখনও ওগুলো সাজানো হয়নি। তো সাজানোর পরও তোমাদের সাথে শেয়ার করব। তো আজ তো অনেক রান্না হয়েছিল। তো এই যে দেখো এখানে বালতির মধ্যে বাঁধাকপির তরকারি রাখা আছে, আর ওদিকে বড় গামলার মধ্যে ভাত রাখা আছে, কেননা মোটামুটি ওই 30-40 জন আজকে খাবে আর কি। তো এদিকে হাঁড়ির মধ্যে ওই ডাল, মানে বিউলির ডাল, আলু পোস্ত, এগুলো সব বড় মাই রান্না করেছে আজকে। তো এগুলো সব রাখা ছিল। তো বড় মা একে একে সবাইকে ভাত দিয়ে দিল। তো খাওয়া দাওয়ার পরে দেখো রুমের মধ্যে এই যে গালিচাটা বিছিয়ে দিয়েছি, কেননা রুমের মধ্যে যে কম্বলটা বিছাতাম সেটা ওই মহাপ্রভুর বেদির ওখানে নিয়ে যাওয়া হবে। তো তারপর ভাবলাম ছেলে যখন ঘুমাচ্ছে, হাতে অনেকটা সময়
পেয়েছি, তো তাহলে একটু ঘরটা গুছিয়ে নিই। কেননা ওই যে মনে হবে যে একটু মোছামুছি ধুলো ঢালা যেগুলো পড়েছে সেগুলো একটু পরিষ্কার করে দিই। আর সব সময় কি বলো তো, আমি না রুমটাকে এতটাই ফিটফাট রাখার চেষ্টা করি যাতে একটুও অগোছালো না হয়। তো যখনই এটা সেটা জিনিস নিতে নিতে একটু অগোছালো হয় তখনই না ঠিক সুন্দর করে আমি গুছিয়ে ম্যানেজ করে দিই। তো আলমারিটা মুছে তারপর তাকটা একটু সুন্দর করে গুছিয়ে নিলাম যাতে দেখতে খুব ভালো লাগে, জানো তো। আর আমার মেয়ে তো এটা জিনিস নেবে ঠিক অন্য জায়গায় রেখে দেবে। তো যতই ওকে আমি শেখানোর চেষ্টা করি যে যেখানে জিনিস সেখানে রাখলে সব গোছানোই থাকে। তো ছেলের জন্য বিকালে পরার সোয়েটার প্যান্টও ঠিক করে নিলাম। তো তারপর এই যে একদম সন্ধ্যাবেলায় মায়ের গরম গরম চা নিয়ে হাজির। তো এই চাটা মাই বানাচ্ছিল। তো দেখো পুরো এক সসপ্যান চা বানাচ্ছিল, তো এখনও বানাতে হবে, দুধ এখানে রাখা আছে। তো তারপর আমি একদম চলে এলাম, দেখো এই যে মহাপ্রভুর বেদিটা এখন সাজানো হচ্ছে। তো সাজানোর জন্য ওই লোক মানে যে ছেলেগুলোকে আর কি বলা হয়েছিল তারা সব চলে এসেছে। তো 5 জন মিলে বেদিটা সাজাচ্ছিল। আর এদিকে দেখো বাগানের মধ্যে যে ফুল গাছগুলো ছিল তো সেখানেও টুনি লাইট দিয়ে দেওয়া হয়েছিল। তো দেখো বাইরে থেকে এখানটা আর কি ভোগের ঘরটা আমাদের মহাপ্রভুর বেদির খুব কাছেই। তো এখানে সব সাজানো হয়ে গিয়েছিল। তো যে ফলগুলো তোমাদের আগে দেখালাম, দেখো কি সুন্দর করে সাজিয়ে মানে আমার পিসশাশুড়ি মা রাখেন। তো এই যে পূজার সমস্ত দায়িত্ব আমার পিসশাশুড়ি মায়ের, জানো তো। তো উনি সব দায়িত্ব নিয়ে করেন। তো দেখো সব রকম ফল এখানে সাজিয়ে রাখা আছে। তো একদম ড্রাগন ফল থেকে স্ট্রবেরি পর্যন্ত তো কোনো ফলই কিন্তু বাদ দেওয়া হয় না। সবেদা, জামরুল, তরমুজ, আনারস সব কিছুই, আম। তো সব যে থালাগুলো লাগে আর কি রেকাবিগুলো, তো সেগুলোও সব সাজিয়ে রাখা আছে এখানে। আর এদিকে বড় মা নাড়ু আর মন্ডা নিয়ে এসেছে, বাড়িতে ছিল এগুলো, তো সেগুলো নিয়ে চলে এসেছে বড় মা। তো সেগুলো এখানে পূজার এখানে রাখা হবে। তো এদিকে তারপর দেখো ওই যে ওরা অনেক মালা নিয়ে এসেছিলো এবং প্লাস্টিকের ফুলও নিয়ে এসেছিলো। তো সেগুলো নিয়ে ওরা আর কি এখানটায় সাজাচ্ছিল। তো আমি ওখানটা থেকে বেরিয়ে আর ওদের এই সাজানোর কাছে এলাম। তো হয়তো কোনো কারণে ওই যে ক্যামেরা নিচের দিকে হয়ে গিয়েছিলো, মানে ওই ছেলের জন্য আর কি। তো দেখো তারপর ওরা অনেকটাই সামনেটা সাজিয়ে নিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগলেও এখানে মানে রাধা গোবিন্দ যে মূর্তিটা ওটা না রাখার জন্য একদমই ভালো লাগেনি। তো তারপর বেদিতে আসার আগে তারপর দেখো আমি চলে এসেছি এখানে প্যান্ডেলে সব চেয়ার টেবিল ঠিক করা হয়ে গেছে। আর আমাদের বাড়ি থেকে ওই ঠাকুরতলা পর্যন্ত সব লাইটিং করা আছে রাস্তাতে। আর এদিকে সন্ধ্যাবেলায় আমার মেয়ে তার বন্ধুরা মিলে একটা গানের অনুষ্ঠান করেছিল। মানে সন্ধ্যাবেলায় তো এমনিতেই আমাদের বাড়িতে একটা মানে মাইক তো এমনিই বাজে, তো সেই জন্য ভাবলাম মেয়ে যেহেতু গান শেখে একটা সুন্দর করে গানের অনুষ্ঠান করলেই হলো। তো যাই হোক সবাই মিলে ওরা গান করছিল, এদিকে মেয়ের একটা বান্ধবী তার নাচেরও ইচ্ছা ছিল, তো সে নাচলো। তো আজকের মতো এখানেই শেষ করলাম। রাধে রাধে।